সূর্যের আলো আসে না, তাই জন্য মনে হয় শ্যাওলা পড়ে আছে। গাছগুলো নাও শ্যাওলা, বেশ ঠান্ডা। এই জঙ্গল, তার ভিতরে হেঁটে চলছি। নিচে কত নিচ থেকে নদী বয়ে যাচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছি। এর মধ্যেও বসার জায়গা করে রেখেছে। কি পরিমাণে জল ছুটে চলছে নিচের দিকে, বোঝাই যাচ্ছে ভালো যুগপাতে। আওয়াজ কি, এই জঙ্গলের মধ্যে আওয়াজ, জলের আওয়াজে রীতিমতো অন্ধকারে ভয় করবে। গভীর জঙ্গল, নিচে হলো খাদ, আর আমরা উপর দিয়ে হেঁটে চলছি। পরে একটা ছোট্ট ব্রিজ হেঁটে যাওয়ার মধ্যে, এরপরে একটা ছোট্ট সেতু, তাই দিয়ে হেঁটে এসে নদী দেখছি। খুব কলকল করে বয়ে চলছে। গঙ্গোত্রীর কথা মনে হচ্ছে। ও, ওই আমরা গেছিলাম যেটা, হ্যাঁ হ্যাঁ, জলটা অনেক উপর দিয়ে, দাঁড়াও, গৌরীকুঞ্জ আর একটা হলো গৌরীকুঞ্জ, আর একটা হলো দাঁড়াও, দুটো কুঞ্জ দেখেছিলাম তখন তো। হ্যাঁ, কুঞ্জ, ওখানে কেউ যেত না, আমরাই শুধু গেছিলাম। বাবা কত নিচে, 4 বছরের ছেলেকে নিয়ে ওখানে গেছি, কত নিচে নেমেছি, মনে হচ্ছে যেন 100টা হাতি ফেললো, মানে কত ভিতরে ঢুকে যাবে কে জানে। গৌরীকুঞ্জ, হ্যাঁ, গঙ্গোত্রী যাবার পথে আমি, তুমি আর 4 বছরের ছেলে নিয়ে গেছিলাম সেখানে। মানে কত উপর থেকে, কত তালা বাড়ি ওর নিচে। না, গঙ্গা হিমাচলে বিয়াস, হ্যাঁ সেটা মানালিতে, রোটাং পাস অব্দি গেছিলাম, আর এটা হলো গঙ্গোত্রীতে। হাঁটার মধ্যে এই পাতাগুলো অদ্ভুত একটা পাতা দেখলাম। ওই যে ঝর্ণা নেমে আসছে উপর থেকে, রাস্তা করে দিয়েছে এর মধ্যে দিয়ে। এখানে আবার সিঁড়ি দেখতে পাচ্ছি, সিঁড়িতে উঠে কি ঝর্ণা দেখছি। আবার এখানেও আর একটা ঝর্ণা, সব গিয়ে নদীতে মিশেছে। পাথরের উপরে হাঁটলাম, খুব স্লিপ কাটছিল, এবার সিঁড়িতে উপরে উঠতে হবে। হাঁটতে হাঁটতে জান কয়লা শুধু নয়, ভালো লাগছে খুব। অদ্ভুত সব পাথর গোলন। কোনো সময় এখানে আদিবাসীরাই থাকতো, আজকে সভ্যতা সেইভাবে এই জায়গাকে নষ্ট করে দেয়নি। এই সব জায়গায় কুকুর নিয়ে আসা বারণ, প্রথমেই লিখে দিয়েছে কুকুর নিয়ে ঢুকবে না জঙ্গলের ভিতরে। আমার অপূর্ব লাগে, আমার অপূর্ব
হচ্ছে গঙ্গোত্রীর কথা, কৌশানীর কথা। এখানে ব্যবস্থা ছিল না, এখানে ব্যবস্থা সুন্দর। সেতুটি দেখতে পাচ্ছি কাঠ